আচ্ছা, যারা এই যে ব্রেকের সময় ধুমধাম কোয়েশ্চেন করছিস, তারপর হচ্ছে ভাই আপনি কই, ভাই আপনি কই, তোরা কি জীবন টিবন সব পড়াশোনার জন্য উৎসর্গ করে দিয়েছিস ভাই? ইব্রাহিম আমাকে জিজ্ঞেস করছে ভাই এটা বুয়েটে পড়েন নাই কেন? বুয়েটে পড়ি নাই কারণ বুয়েটে পড়ার ইচ্ছা ছিল না তাই। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আমি নিচে গেছিলাম এক কাপ কফি আনতে, আমার নিচে একটা কফি শপ ছিল, সেটা বন্ধ বৃষ্টির জন্য। পরে দূরে দৌড়ে গিয়ে এক কাপ চা পাইছে। আচ্ছা, ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল আমরা জানি হতেছে গ্রুপ 2 থেকে শুরু করে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, সাথে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। সো কমন ইলেকট্রন বিন্যাসটা এটা আমরা দেখাইছি। আর ভাই এটা একটু মুখস্থ করতে হবে সামহাও, ছন্দ দিয়ে হোক কবিতা দিয়ে হোক। প্রথম ডি ব্লক মৌল যারা আছে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এই সিরিজটা হচ্ছে একটু মুখস্থ করতেই হবে তোকে। সো এটা লিখে নে। আচ্ছা, লেখা হয়ে গেলে ভাই কেউ একজন জানাস তো। ওকে, ডান। আচ্ছা, এবারে সেই গলনাঙ্ক। প্রথমত ডি ব্লক মানে সবাই যে ধাতু, সবাই যেহেতু ধাতু, তার মানে এদের আমরা গলনাঙ্ক নিয়ে ডিল করব। আর সবাই যেহেতু ধাতু, সো এদের জন্য আমরা গলনাঙ্ক নিয়ে যখন ডিল করব তখন আমরা ডিল করবো হতেছে মেটালিক বন্ড, যেটা কিছুক্ষণ আগে দেখে আসলাম। আর এই মেটালিক বন্ড নিয়ে যখন ডিল করি তখন আমরা দেখি হইতেছে অ্যাভেলেবল ইলেকট্রন। সো অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমরা কনসিডার করব। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মেইন স্ট্র্যাটেজি, যে আমরা এখানে যেহেতু হচ্ছে গলনাঙ্ক নিয়ে ডিল করছি এবং সবাই যেহেতু ধাতু, সবার মধ্যে মেটালিক বন্ড আছে এবং এখানে অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা, এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, তো এইটা একটু উপরে হবে আর কি। মানে এটা এরকম হবে, আমি এরকম ছবি পাইনি, এটা এরকম হবে আর কি। তো একটু এভাবে এখানে আঁকার সময় মানে এটা একটু উপরে আঁকবে আর কি। দিস ইজ স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, এটা হচ্ছে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এরপর হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার অ্যান্ড জিঙ্ক। আমি একটু লেখার সবাইকে টাইম দে। আবার বলতেছে যে ভ্যানাডিয়ামটা একটুখানি উপরে আঁকিস, মানে আমি অনেক ছবি খুঁজছি, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি কিন্তু পাইনি আর কি স্লাইডটা বানানোর সময়। এখন সবাই একটু চ্যাট বক্সে লেখা বন্ধ করে এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি বুঝবে। যে আমি যদি অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা বের করি, প্রত্যেকটা একটু ইলেকট্রন বিন্যাস আমরা লিখে নিই। এখানে হচ্ছে 4s2 3d1, এখানে হচ্ছে 4s2 3d2, এখানে হচ্ছে 4s3 3d হতেছে 4s2 3d হচ্ছে 3, এখানে 4s1 3d5 মনে আছে কিনা, এখানে 4s0 3d5 4s2 3d5, এখানে 4s2 3d6 4s2 3d7 4s2 3d8 4s1 3d10, এখানে হচ্ছে 4s2 3d হচ্ছে 10। তো এটা হচ্ছে আমি প্রত্যেকটার একেবারে শেষ শক্তি স্তরের ইলেকট্রন কনফিগারেশন গুলো এঁকে ফেললাম। এবার তোদেরকে আমি কিছু কথাবার্তা বলি, খুব খুব কেয়ারফুলি শুনবে, প্রত্যেকটা কথা কেয়ারফুলি শুনবে, কোনো কথা মিস দিবে না। প্রথম কথা হচ্ছে জিঙ্কের জন্য আমরা হিসাব করি। জিঙ্কের জন্য হইতেছে এখানে 4s2, 4s2 মানে কি, এটা জোড় অবস্থায় আছে, মানে এটা বেশ স্টেবল ফর্মে আছে। 3d10 এটাও কিন্তু পরিপূর্ণ আছে, মানে এটাও বেশ স্টেবল। তাহলে এখানে 4s2 স্টেবল, 3d10 ও স্টেবল, মানে এখানে কোনো ইলেকট্রন মুক্ত নাই। মুক্ত নাই মানে কি, ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি এখানে জিরো। ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি এখানে জিরো, কারণ কি এখান থেকে কোনো ইলেকট্রন বের হতে যাবে না ধাতব বন্ধন তৈরি করতে। ওকে, আমি একটু ম্যাঙ্গানিজটা দেখাই। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এটা হতেছে জোড় আছে, এস এ জোড় আছে, মানে জিরো, ওখান থেকে বের হচ্ছে না। আবার ডিতে 5 আছে, সেটাও অর্ধপূর্ণ আছে, সেখান থেকেও বের হচ্ছে না, মানে এখানে হতেছে জিরো। 4s2 3d10 4s2 3d5 4s2 3d6 4s2 3d7 4s2 3d8 4s2 3d9 4s2 3d10 4s2 3d11 4s2 3d12 4s2 3d13 4s2 3d14 4s2 3d15 4s2 3d16 4s2 3d17 4s2 3d18 4s2 3d19 4s2 3d20 4s2 3d21 4s2 3d22 4s2 3d23 4s2 3d24 4s2 3d25 4s2 3d26 4s2 3d27 4s2 3d28 4s2 3d29 4s2 3d30 4s2 3d31 4s2 3d32 4s2 3d33 4s2 3d34 4s2 3d35 4s2 3d36 4s2 3d37 4s2 3d38 4s2 3d39 4s2 3d40 4s2 3d41 4s2 3d42 4s2 3d43 4s2 3d44 4s2 3d45 4s2 3
এবার কথা হইতেছে এই যে জিরো বলতে মিন করে ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক এদের কোনো অ্যাভেলেবল ইলেকট্রন নাই ফর মেকিং মেটালিক বন্ড। সেটা যদি একেবারে সলিড কথা হইতো তাহলে জিঙ্ক এবং ম্যাঙ্গানাস এরা কিন্তু ধাতু হইতো না, কিন্তু আমরা জানি জিঙ্ক এবং ম্যাঙ্গানাস ধাতু। সো আমি যে ইলেকট্রনের নাম্বারটা চিন্তা করছি এটা আসলে কি একটা আইডিয়া পাওয়ার জন্য। ওকে, আবার এমন দেখ জিঙ্কের জন্য অ্যাভেলেবল ইলেকট্রন 0, ম্যাঙ্গানিজের জন্য 0, তাহলে এদের গলনাঙ্ক এটা হচ্ছে গলনাঙ্কের অর্ডার আর কি। তাহলে এদের গলনাঙ্ক তো সেম হওয়া উচিত, বাট সেম হয় না, কারণ কি ওই যে বললাম না যে আমরা যে সংখ্যাটা হিসাব করছি এটা একটা ধারণা আমাদেরকে দেয়, এবং এই সংখ্যাটা আমাদের পাশাপাশি 2টা বা 3টা পরমাণুকে কম্পেয়ার করতে হেল্প করবে। বাট এই যে ম্যাঙ্গানাসেরও 0, জিঙ্কেরও 0 আসছে, তাইলে কি হওয়া উচিত? তাইলে তো এই দুইটার গলনাঙ্ক সমান হওয়া উচিত। এই দূরে দূরে তুলনা করা যায় না, কাছাকাছি তুলনা করা যায়, মানে ইমিডিয়েট আগে বা ইমিডিয়েট পরে। এবং মানে ভালো কথা হচ্ছে তোদের পরীক্ষায় পাশাপাশি কম্পারিজন গুলো আসে। যেমন আমি একটু বুঝাই দিই, আগে থেকে কিউএন্ডে তে কোশ্চেন করিস না বা চ্যাট বক্সে কোশ্চেন করিস না, আমি বলে দিচ্ছি পুরোটা। স্ক্যান্ডিনিয়ামের জন্য দেখবে এখানে 4s2, এই s2 জোড় অবস্থায় আছে, বের হয় না, তাহলে 3d1, তাহলে স্ক্যান্ডিনিয়ামের অ্যাভেলেবল ইলেকট্রন হচ্ছে 1। টাইটেনিয়ামের জন্য 4s2 তো জোড়, এখানে হচ্ছে 2, তাহলে দেখ 1 থেকে 2 একটু বাড়ছে। আবার এখানে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি 4s2 তো জোড় অবস্থায় আছে, তাহলে 3d3, এই 3 হইতেছে বের হবে, তাহলে দেখ 1 থেকে 2, 2 থেকে 3, তাহলে কি এরা হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, কারণ কি অ্যাভেলেবল ইলেকট্রন বাড়ছে, ওই যে বললাম পাশাপাশি কম্পেয়ার করা যায়। ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d5 হাফ ফিল্ড, তার মানে এখানে বের হয় 4s এর একটা, সো এই জন্য 3 থেকে আবার 1 কি হয়ে গেছে, কমে গেছে। ম্যাঙ্গানাসে তো 0, আরো কমে গেছে। যেমনটা বলছিলাম এখানে 1 এখানে 0, পাশাপাশি তুলনা করলে করা যাবে, কিন্তু দূরে দূরে তুলনা করা যাবে না। এবার দেখ আয়রনের ক্ষেত্রে, আয়রনের 4s এ হচ্ছে 2টা আছে জোড়, আর 3 তে 6টা আছে, এই হচ্ছে 6টা। তাহলে দেখ ভাইয়া 4s তো 2টা জোড় আছে, 3 তে বিজোড় কয়টা, 4টা, তাহলে আয়রনের বিজোড় হইতেছে 4টা, কোবাল্টের বিজোড় হইতেছে 3টা, নিকেলের বিজোড় হইতেছে 2টা, কপারের বিজোড় হইতেছে 1টা, কারণ কি ওই 4s এর একটা। সো আবারও বলতেছি যে এই যে এইখানে একটা আছে, আবার এইখানে একটা আছে, এই দুটা কেন সেম হইলো না? বললাম না পাশাপাশি তুলনা করা যায়, দূরে তুলনা করা যাবে না, ইমিডিয়েট আগে পরে তুলনা করা যায়। সো এটা দিয়ে মোটামুটি আমরা আইডিয়া পেতে পারি যে হইতেছে এই থেকে এর গলনাঙ্ক বেশি নাকি ওর থেকে ওর গলনাঙ্ক বেশি। আর পরীক্ষা আসে কোন দুটো জানিস? পরীক্ষা আসে হইতেছে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম এবং হচ্ছে ম্যাঙ্গানিজ, পরীক্ষায় এগুলোই আসে। আমি রিপিট করবো, সমস্যা নাই। আমাকে আদনান লিখছে ভাই ম্যাঙ্গানিজের 5টা বিজোড় না, 5টা বিজোড়, কিন্তু 5টা তো আবার অর্ধপূর্ণ, তো এই জন্য ওগুলো বের হয় না। বের আসলে হয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি হয় না, খুব কম পরিমাণ বের হয়। আর কেউ হচ্ছে যে একটা টেক্সট বারবার লিখবি না, একটা টেক্সট বারবার লিখলে ভাইদের একটা কমন ইনস্টিংক্ট কাজ করে যে এই এক টেক্সট এতবার লিখছে যা তোরটা পড়বই না, এরকম একটা জিদ কাজ করে। সো এক টেক্সট একবার লিখবে। তাহলে হইতেছে যে আমি একটু বলে দিই, এখানে সবাই হইতেছে ডি ব্লক মৌল, মানে সবার জন্য আমরা মেল্টিং পয়েন্ট নিয়ে ডিল করি, আর সবাই যেহেতু ধাতু, সো এদের জন্য আমরা ডিল করে হইতেছে অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা নিয়ে। ঠিক আছে, ভালো কথা। এখন দেখি অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা, এখানে যে আমরা সংখ্যাগুলো দেখলাম এটা হইতেছে একটা আমাদের মানে রাফ আইডিয়া দেয়, যে হইতেছে একেবারে না জানা থেকে তো রাফ আইডিয়াটা বেশ ভালো, এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এভাবেই পড়তাম। সেখানে দেখছি স্ক্যান্ডিনিয়ামের বিজোড় একটা, টাইটানিয়ামের 2টা, ভ্যানাডিয়ামের 3টার জন্য এখানে আস্তে আস্তে বাড়ছে গলনাঙ্ক। ঠিক আছে, ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়ামের যখন গেছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি5, তো ডি5 হচ্ছে হাফ ফিল্ড, 5টা বিজোড় বাট হাফ ফিল্ড, এই জন্য এরা খুব একটা বের হয় না, যেন 4s থেকে একটা বের হয়, ম্যাঙ্গানিজের 0টা বের হয়। তাহলে দেখ আস্তে আস্তে বাড়ছে, এরপর আবার কমলো। এরপর আবার হতেছে ম্যাঙ্গানিজ থেকে আয়রন, ম্যাঙ্গানিজ থেকে আয়রনের 4টা, কোবাল্টের 3টা, নিকেলের 2টা, কপারের একটা, আর জিঙ্কের হচ্ছে 0টা। সো এটা হচ্ছে পাশাপাশি যদি 2টা বা 3টা পরমাণু বলে তাদেরকে খুব সহজে কম্পেয়ার করা যায় এই থিমটা অ্যাপ্লাই করলে। সো আমার আচ্ছা মিম বলতেছে ভাই আমার চ্যাট তো দেখেনি না, এই যে দেখলাম। আমি ক্লাস নেবো না, চ্যাট দেখবো ভাই। সো যারা বুঝছিস ভালো কথা, যারা বুঝিস নাই এটা নিয়ে মাথা ঘামাস না, কারণ এর থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস সামনে আছে। সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না।
আমরা জানি অবস্থান্তর মৌলের কি হয়, ডি হইতেছে 1 থেকে 9, কার স্টেবল আয়নের এরকম থাকে, ঠিক আছে। তো আমরা তিনটা উদাহরণ নিই। একটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, স্ক্যান্ডিনিয়ামের স্টেবল আয়ন, এখানে আর্গন এবং হচ্ছে 4s0, 3d হইতেছে 0। আয়রনের স্টেবল আয়নিক অবস্থা হইতেছে Fe3+, এখানে হচ্ছে আর্গন মানে 18, 4s0, 3d হচ্ছে 5। আর জিঙ্কের স্টেবল আয়নিক অবস্থা আছে জিঙ্ক 2+, এখানে হচ্ছে আর্গন 4s0 and 3d হচ্ছে 10। তাহলে আমি বলতে পারি ভাই আমাদের এই ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী এখানে হচ্ছে বলা যায় স্ক্যান্ডিনিয়াম আর হচ্ছে জিঙ্ক এরা হতেছে জাস্ট ডি ব্লক এলিমেন্ট। আর এর মাঝখানে যে কতগুলো ছিল কি কি ছিল, স্ক্যান্ডিনিয়ামের পরে ছিল টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল আর হচ্ছে কপার। এরা হচ্ছে বোথ ডি ব্লক প্লাস হচ্ছে ট্রানজিশন, মানে এর অবস্থান্তর এবং হতেছে ডি ব্লক মৌল। এখানে সিইউ হবে। লেখা হয়ে গেলে আমাকে কেউ একজন জানাস। এই কপারের সঙ্গে সিইউ লিখছি, ফুলাপান একটা ভুল পাইলেই এত লাফায় পড়ে। আচ্ছা এবার আসি অবস্থান্তর মৌলের সাধারণ বৈশিষ্ট্য। এরা জটিল আয়ন তৈরি করে, রঙিন যৌগ তৈরি করে, এরা চুম্বকত্ব প্রদর্শন করে, এরা পরিবর্তনশীল জারণমান দেখে, এরা প্রভাবক রূপে কাজ করে। আমরা এই তিনটা পর্ব হতেছে একত্রে একটু লিখে নে। শাকিল বলছে কপার তো ট্রানজিশন না। কপার কি ট্রানজিশন না? কপার অবশ্যই ট্রানজিশন, কি বলিস? সিএম বলছে ভাই লিখবো কেন, পিডিএফ থাকবে না? তুই হয়তো লিখছিস না, বাট আমি জানি এখানে অনেকেই আছে যারা হচ্ছে নিজের খাতায় লিখছে, লিখলে একবার অন্তত এক্সট্রা প্র্যাকটিস হয়। আচ্ছা আমি একটু ম্যাগনেটিজম বা চুম্বকত্ব নিয়ে কথা বলি। কি লিখলাম এটা? ম্যাগনেটিজম তো চুম্বক তিন রকমের হয়, একটা হইতে পারে হতেছে ফেরোচুম্বক, একটা হইতেছে প্যারাচুম্বক, আরেকটা হইতেছে ডায়া চুম্বক। ওকে, তিন রকমের হয়, ফেরো, প্যারা এবং হচ্ছে ডায়া। এবং মনে রাখবি এই ফেরো কখনো মৌল হয়, ফেরো কখনো কোনো যৌগ ফেরো হয় না। ফেরো মানে হইতেছে অনেক বেশি চুম্বকত্ব, এবং নর্মালি তিনটা মৌল হয়, আয়রন, কোবাল্ট এবং হচ্ছে নিকেল। এই তিনটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, অনেক বেশি ম্যাগনেটিজম দেখাবে। আচ্ছা জারিন বলছে কপারের তো S1, ডি হচ্ছে 10। জারিন কপারের স্টেবল আয়নিক অবস্থা আছে কপার 2+, এবার তুই করে দেখ। প্যারা হইতেছে মৌল হয়, যৌগ হয়, এবং প্যারা কাদেরকে বলি আমরা? এখানে অ্যাটলিস্ট একটা থাকবে বিজোড় ইলেকট্রন, আর ডায়া মানে হইতেছে সবগুলো থাকবে কি ইলেকট্রন, জোড় ইলেকট্রন, তাকে আমরা বলি ডায়া। তাহলে ভাই ম্যাগনেটিজম তিন রকম হইতে পারে, ফেরো, প্যারা এবং হচ্ছে ডায়া। ফেরো নর্মালি সারা বাড়ি তিনটা মৌলই, আয়রন, কোবাল্ট, নিকেল। প্যারা হইতেছে যদি কখনো অ্যাটলিস্ট একটা বিজোড় ইলেকট্রন থাকে, তারা হয় হচ্ছে প্যারা। আর যদি সব জোড় থাকে তাদেরকে বলে হচ্ছে ডায়া। যাই হোক, আমরা প্রথম তিনটা একত্রে আলোচনা করব, যেমনটা তখন বলছিলাম। ধরে নিলাম লেখা হয়েছে। এবার দেখি জটিল যৌগ। জটিল যৌগ হইতেছে অবস্থান্তর মৌল আর লিগ্যান্ড মিলে জটিল যৌগ তৈরি হয়। দিস ইজ নট লেজেন্ড, দিস ইজ লিগ্যান্ড। স্পেলিংটা হচ্ছে LIGAND। ওকে, লিগ্যান্ড কারা? যারা ইলেকট্রন জোড় দান করে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, মানে যাদের ইলেকট্রন জোড় থাকে। যেমন দেখ অ্যামোনিয়া হইতে পারে, অ্যামোনিয়া একটা লিগ্যান্ড। পানি হইতে পারে, পানি একটা লিগ্যান্ড।
এরপর হচ্ছে কার্বন মনোক্সাইড হইতে পারে, যাদের ইলেকট্রন জোড় থাকে সোজা কথা, তারা হচ্ছে লিগ্যান্ড। এবং লিগ্যান্ডগুলো কি করে, ইলেকট্রন জোড় দান করতে পারে, সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। এবং মনে রাখতে হবে, এই যে অনেকে অতি আবেগে এই জিনিসটা মনে রাখে যে যদি জটিল যৌগ হয় তাহলে সেখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট থাকবে, কিন্তু মনে রাখতে হবে থার্ড ব্র্যাকেট ছাড়াও জটিল যৌগ হইতে পারে। এক্সাম্পল হচ্ছে নিকেল টেট্রা কার্বনিল, এটা হচ্ছে একটা জটিল যৌগ, কিন্তু এখানে কোনো থার্ড ব্র্যাকেট নাই। আচ্ছা, অনিন্দ বলছে ভাই প্যারা ডায়ের কয়েকটা এক্সাম্পল দেন। সামনে অনেক আছে, সামনে প্যারা ডায় নিয়ে আমরা অনেক আলোচনা করব। আচ্ছা, আমি কতগুলো উদাহরণ একটু লিখি তোদের, দেখ তোরা বুঝিস কিনা। একটা হচ্ছে নিকেল ক্লোরাইড NiCl2, একটা হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল নিকেল Cl4 2-, এরপর হচ্ছে AgCl, এটা হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, আরেকটা হচ্ছে K4FeCN6। ওকে, এখন আমার কোয়েশ্চেন আছে এদের মধ্যে কোনটা জটিল কোনটা জটিল না, আমি কিভাবে বুঝবো? প্রথমত হচ্ছে যদি এমন হয় যে অবস্থান্তর মৌলের, আমি এটা কিন্তু সস্তা একটা বাংলা নিয়ম, সস্তা বাংলা নিয়ম। তো এটা যখন আমি তোদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমি এভাবে ফলো করতাম, সব মিলে যেত, তোরাও মিলাতে পারবি। সো অবস্থান্তর মৌলের জারণ মান, মানে ম্যাক্সিমাম যে জারণ মানটা থাকে, ম্যাক্সিমাম জারণ মান থেকে অ্যানায়ন অথবা এদেরকে লিগ্যান্ড বলে, সো অ্যানায়ন বা লিগ্যান্ড বেশি থাকলে তারা হচ্ছে জটিল। বুঝাচ্ছি, আগে লাইনটা লিখে নে। অবস্থান্তর মৌলের ম্যাক্সিমাম জারণ মান থেকে অ্যানায়ন মানে মাইনাস চার্জ যেটা থাকবে সেটা বা লিগ্যান্ড যদি বেশি থাকে তাহলে তারা হচ্ছে জটিল যৌগ। এবার আমরা একটু চেক করি, নিকেলের ম্যাক্সিমাম জারণ মান নিকেল 2+ হয়। এখন দেখ, নিকেলের ম্যাক্সিমাম জারণ মান নিকেল 2+, এখানে অ্যানায়ন আছে কয়টা? 2টা। তার মানে এটা হচ্ছে অবশ্যই জটিল যৌগ না, এটা একটা কি যৌগ? সিম্পল যৌগ। এবার দেখি নিকেলের সর্বোচ্চ জারণ মান থাকে নিকেল 2+, ওকে, কিন্তু ভাইয়া কাহিনী হইতেছে এখানে তো কার্বনের কয়টা? 4টা, বেশি হয়েছে, তার মানে এটা হইতেছে কমপ্লেক্স। নিকেলের সাথে ওখানে ক্লোরিন ছিল, এখানেও ক্লোরিন আছে, বাট কাহিনী হইতেছে এখানে ক্লোরিন 4টা আছে। নিকেলের ম্যাক্সিমাম জারণ মান তো হইতেছে আমরা জানি হচ্ছে 2, 4টা যেহেতু আছে মানে এটা হইতেছে কি? কমপ্লেক্স। সিলভারের ম্যাক্সিমাম জারণ মান সিলভার প্লাস, তো এখানে সিলভার প্লাস মানে কি? একটা সিলভার, ক্লোরিন একটা আছে, মানে এটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড। সিলভারের ম্যাক্সিমাম জারণ মান হচ্ছে সিলভার প্লাস, এখানে অ্যামোনিয়া আছে 2টা, মানে এটা হচ্ছে কমপ্লেক্স। ডাবল বা বেশি আছে। আয়রনের ম্যাক্সিমাম জারণ মান হচ্ছে Fe3+, এখানে দেখ সায়ানাইড আছে 6টা, তার মানে এটাও কি হবে? কমপ্লেক্স। মানে এটা সস্তা বাংলা কথা, মাঝে মধ্যে পরীক্ষায় আসে নিচের কোনটি জটিল যৌগ, তখন হচ্ছে আমরা হিমশিম খাই যে হচ্ছে কিভাবে হিসাব নিকাশ করতে হয়। তাহলে অবস্থান্তর মৌলের ম্যাক্সিমাম জারণ মান থেকে যদি অ্যানায়ন বা লিগ্যান্ড সংখ্যা বেশি থাকে তাহলে জটিল। নিকেলের এখানে বেশি নাই, এখানে বেশি আছে, এখানে বেশি আছে, এখানে বেশি নাই, এখানে বেশি আছে, এখানে বেশি আছে। ওকে, এবার দেখি লিগ্যান্ড কয় রকম হয়। এর থার্ড ব্র্যাকেটের কাহিনী আমি বলবো, সমস্যা নেই, প্যারা নিস না কেউ। ইলেকট্রন পেয়ার কতগুলো ডোনেট করতে পারে, ইলেকট্রন পেয়ার কতগুলো ডোনেট করতে পারে, এর উপর ভিত্তি করে লিগ্যান্ড হয় দুই রকম, একটা হচ্ছে মনোডেন্টিক, একটা হয় হচ্ছে পলিডেন্টিক। মনোডেন্টিক কারা? এরা হইতেছে একটা পেয়ার শেয়ার করে,
যেমন ধরো দেশে অ্যামোনিয়া একটা মনোডেন্টিক, পানি একটা মনোডেন্টিক, পানিতে আছে দুইটা বাট শেয়ার করে একটা, সায়ানের একটা মনোডেন্টিক, যে কোনো হ্যালাইড একটা মনোডেন্টিক। পলিডেন্টিক হইতেছে একাধিক একের বেশি পেয়ার শেয়ার করে, যেমন হইতেছে এটা একটা পলিডেন্টিক হইতে পারে CH2, এখানে CH2, এখানে NH2, এখানে হইতেছে NH2। এটা হইতেছে আসলে ডাইডেন্টিক, মানে দুইটা আসলে শেয়ার করে। আরেকটা হতে পারে EDTA, এটা গুগল করবি EDTA কি জিনিস, সেটা হচ্ছে হেক্সাডেন্টিক। আবার স্ট্রেংথের উপর ভিত্তি করে লিগ্যান্ড হচ্ছে দুই রকম হয়, যেমন হতেছে স্ট্রং লিগ্যান্ড কারা, কার্বনিল একটা স্ট্রং লিগ্যান্ড, নাইট্রোস একটা স্ট্রং লিগ্যান্ড, এরপর হতেছে সায়ানাইড একটা স্ট্রং লিগ্যান্ড, অ্যামোনিয়া একটা স্ট্রং লিগ্যান্ড, তবে এখানে কিছু শর্ত আছে। উইক লিগ্যান্ড কারা, OH একটা উইক লিগ্যান্ড, তারপরে হতেছে পানি একটা উইক লিগ্যান্ড, যে কোনো হ্যালাইড একটা উইক লিগ্যান্ড। স্ট্রং উইক নিয়ে আমরা অনেক কিছু নিয়ে ডিল করব। আচ্ছা, আমাকে বলছি EDT একটা কিলেটিং এজেন্ট, ওকে ঠিক আছে। স্ট্রং লিগ্যান্ড মানে কি, স্ট্রং লিগ্যান্ড মানে কি আমি একটু পরেই বলবো। স্ট্রং উইক নিয়ে প্যারা খাস না, স্ট্রং উইক নিয়ে আমরা অনেক ডিল করব। লেখা হয়ে গেলে আমাকে কেউ একজন একটু জানাস। তাহলে লিগ্যান্ড হচ্ছে কত জোড়া ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে তার উপর ডিপেন্ড করে লিগ্যান্ড হয় দুই রকম, মনোডেন্টিক, পলিডেন্টিক। আর লিগ্যান্ডের স্ট্রেংথ কেমন, মানে তারা হচ্ছে স্ট্রং নাকি উইক, কেন স্ট্রং হয় কেন উইক হয়, কিসের উপর বেস করে স্ট্রং হয় আর কিসের উপর বেস করে উইক হয়, সেটা আমরা দেখবো প্যারা নিস না এটা নিয়ে। সো আমি এখানে একটা স্লাইড অ্যাড করে একটা জিনিস একটু দেখাই। তোদের এই স্লাইডগুলোতে যখন আমরা অ্যানোটেট করি সাইজগুলো এত বড় হয় যে এটা পাওয়ার পয়েন্ট ডিল করতে অনেক সময় নেয়, এবং প্রায় হতেছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নট রেসপন্ডিং লেখা আসে, এখনই আসবে সম্ভবত। এটা হচ্ছে এখনকার লাইফে সব থেকে বড় বিড়ম্বনা, 20 সেকেন্ড লাইফকে স্লো বানায় দেয়। এইবার ঠিক আছে। আচ্ছা দেখ, প্রথম কথা হচ্ছে যে আমরা জানি একটা ওয়াটার মলিকিউল লিগ্যান্ড হইতে পারে, তার দুই জোড়া লোন পেয়ার থাকে। তো সে করে কি, একটা প্রোটনের সঙ্গে সন্নিবেশ বন্ধন তৈরি করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। ভালো কথা। এখন আমি তো জানি পানিতে অক্সিজেনের লোন পেয়ার থাকে হচ্ছে দুইটা, তাহলে এই দুইটার একটা দিয়ে তো সে একটা বন্ড তৈরি করে, তাহলে আরেকটা দিয়ে তৈরি করা উচিত। H3O+, মানে এর যে আরেকটা লোন পেয়ার থাকে সেটা দিয়ে আরেকটা প্রোটনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, তৈরি করে হবে হইতেছে এটা H4O2+। কিন্তু রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং, এটা হয় না। তুই জীবনে কখনো এই আয়নটা দেখবি না, কখনো তুই দেখিস না, আমি শিওর দেখিস নি, কারণ এই আয়নটা এক্সিস্ট করে না। আমি ইভেন এটার নামও জানি না, এটা আয়ন কি বলে এটাকে। তো এখানে আমার যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে একটা পরমাণু বা একটা অ্যাটম একের অধিক বা একের বেশি লোন পেয়ার শেয়ার করে না, কখনোই করে না। ওকে, মানে যেগুলো আমরা ডাইডেন্টিক বলছি বা পলিডেন্টিক বলছি, দেখ এখানে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু শেয়ার করে। সো একটা পরমাণু কখনো একের বেশি ইলেকট্রন শেয়ার করে না। এটা হচ্ছে খুব, মানে মাঝে মধ্যে পরীক্ষাটা আসে যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়, বাট ওই যে যেটা পরে বললো ওটা কেন তৈরি হয় না। আচ্ছা, আমাকে হচ্ছে কোরাই 9 লাগান, কি দরকার আছে ভাই? তাহলে কথা হচ্ছে যে কোনো একটা পরমাণু একের বেশি ইলেকট্রন কখনোই শেয়ার করে না, এই জন্য হাইড্রোনিয়াম আয়ন হইলেও পরের আয়নটা তৈরি হয় না। এবার আমি কতগুলো লিগ্যান্ডের নাম একটু এখানে বলে দিই। যদি অ্যাজ এ লিগ্যান্ড সেখানে থাকে হইতেছে হাইড্রোক্সি, মানে OH, এটা কিন্তু হাইড্রোক্সিল আয়ন, বাট অ্যাজ এ লিগ্যান্ড তার নামটা চেঞ্জ হয়ে যাইতেছে হাইড্রোক্সো। লিগ্যান্ড যদি থাকে অ্যামোনিয়া, তার নাম হচ্ছে অ্যামোনিয়া, বাট তাকে অ্যাজ এ লিগ্যান্ড তার নাম বলে আমরা অ্যামিন,
দিস ইজ নট অ্যামিন, দিস ইজ অ্যামিন, ডাবল এম, একটু কিউট করে বলতে হবে। যদি পানি থাকে, পানি তো পানি, কিন্তু অ্যাজ এ লিগ্যান্ড তার নাম হইতেছে অ্যাকুয়া। যদি ক্লোরো থাকে, মানে ক্লোরাইড থাকলে হইতেছে ক্লোরো, সায়ানাইড থাকলে সায়ানো, NO থাকলে নাইট্রোসো, ও থাকলে হইতেছে অক্সো, আর CO কার্বন মনোক্সাইড। খবরদার এটা কিন্তু কোবাল্ট না, অনেকে এটাকে কোবাল্ট চিন্তা করে। ওকে, সো লিগ্যান্ড হচ্ছে তারা যারা লোন পেয়ার দান করে বা লোন পেয়ার শেয়ার করে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, তারা হচ্ছে লিগ্যান্ড। আমরা কতগুলো লিগ্যান্ড দেখলাম এবং তাদের করসপন্ডিং নাম দেখলাম। সো নিচেরটা কিন্তু কার্বনিল মানে কার্বন মনোক্সাইড, খবরদার এটা কিন্তু কোবাল্ট না, আবারও বলছি এটা কোবাল্ট না। এবং এখানে দেখ অ্যামিন হচ্ছে স্ট্রং ছিল শর্ত সাপেক্ষে, সায়ানো স্ট্রং, নাইট্রোসো স্ট্রং, কার্বন স্ট্রং। সোজা কথা, নাইট্রোজেন এবং কার্বন থাকলে স্ট্রং হয়, বাট অ্যামোনিয়া শর্ত সাপেক্ষে স্ট্রং। শর্তটা কি বলবো, প্যারা নিস না। নন্দিনী বলতেছে কবে বলবেন, একটু পরেই বলবো, প্যারা নিস না, ধৈর্য ধর। এবার দেখি, কমপ্লেক্স কম্পাউন্ড তিন রকমের হয়, ক্যাটায়নিক, অ্যানায়নিক এবং হচ্ছে নিউট্রাল। সো দেখি ক্যাটায়নিক কারা, অ্যানায়নিক কারা। আমি একটা উদাহরণ দেই, নীলের সঙ্গে নীল মেলাই। ক্যাটায়নিকের উদাহরণ কি দিব, কি দিব? টেট্রা অ্যামিন কপার সালফেট। ক্যাটায়নিক চেনার উপায় কি? সস্তা বাংলা কথা, থার্ড ব্র্যাকেট আগে থাকে, সেগুলো হচ্ছে ক্যাটায়নিক। এবার দেখি অ্যানায়নিক কারা, এটা লিখছে হচ্ছে সবুজ রং দিয়ে, K4 FeCN6। ওকে, এটা চেনার উপায় কি? থার্ড ব্র্যাকেট পরে থাকে, সস্তা বাংলা কথা কিন্তু এগুলা, কিন্তু ইফেক্টিভ। আর নিউট্রাল, এটা হচ্ছে কি রং, জলপাই রং। নিউট্রাল হইতেছে এটা নিকেল টেট্রাকার্বনিল, এখানে হইতেছে থার্ড ব্র্যাকেট থাকেই না। মানে ওই যে তখন যারা থার্ড ব্র্যাকেট নিয়ে প্যারা খাচ্ছিল, এটা হচ্ছে যখন কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ড নিউট্রাল হয়, মানে কমপ্লেক্স আয়নের কোনো চার্জ থাকে না, তখন সেখানে থার্ড ব্র্যাকেট থাকে না। তুর্য বলতেছে কি ভাই কমেন্ট পড়েন না? ভাই আমি তো হচ্ছে মিনি তোদেরকে পড়াচ্ছি, মাঝে মধ্যে একটু এদিকে তাকাই তোদের অভিমত মতামত দেখার জন্য। এখন আমি যদি সারাদিন এখানে তাকায় থাকি তাহলে কেমনে কি হবে? আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখি এদের নেমিংটা কেমন হয়। দেখ ক্যাটায়নিক লিগ্যান্ড যেগুলো, এদের নাম হবে সংখ্যাসহ লিগ্যান্ড। ওকে, তাহলে সংখ্যাসহ লিগ্যান্ড, দেখ এখানে সংখ্যার লিগ্যান্ড কয়টা? চারটা। অ্যামিনো যেহেতু লিগ্যান্ড ছিল, চারটা হলে কি হয়? টেট্রা হয়। সো ফার্স্টে হচ্ছে টেট্রা। লিগ্যান্ডকে অ্যামোনিয়া, বলছিলাম অ্যামোনিয়া একটু কিউট করে বলতে হবে, অ্যামিন। সো টেট্রা অ্যামিন, সংখ্যাসহ লিগ্যান্ড লিখলাম। এবার ধাতু, ধাতু এখানে কি? কপার, সো লিখলাম কপার। এরপর হচ্ছে ON, ON স্ট্যান্ডস ফর হচ্ছে অক্সিডেশন নাম্বার। সো ON মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার, মানে কত অক্সিডেশন নাম্বার আছে। তাহলে হিসাব করে, এখানে 0, এখানে -2, এখানে হচ্ছে +2, তাহলে কপার এখানে 2 আছে, তারপরে তো সালফেট। সো প্রথমটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার সালফেট। আসিফ বলছে সস্তা বাংলা কথা কি আসলেই সস্তা? না, সস্তা বাংলা কথাগুলো অনেক দামি, এগুলো বের করতে অনেক কষ্ট হয়, কিন্তু হচ্ছে এগুলো সায়েন্স, মানে ঠিক ঠিক বুকিশ ল্যাঙ্গুয়েজ না, তার জন্য বলি সস্তা বাংলা কথা। এরপরে সেই অ্যানায়নিক লিগ্যান্ডের নাম কেমন হবে? নামের শুরুতে আসবে ক্যাটায়ন, এখানে ক্যাটায়ন কি? পটাশিয়াম। সো এই নামটা হবে হইতেছে পটাশিয়াম। তারপর হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ড, সো হচ্ছে সংখ্যা 6টা, হেক্সা, দেন হচ্ছে সায়ানো। এরপর হচ্ছে ধাতু +8, এই যে অনেকে এটা ভুল করে, ধাতু হচ্ছে এখানে ফেরাম, ফেরাম থেকে আসবে হচ্ছে ফেরেট। সো FeRrAte, ফেরেট। আর জারণ মান হিসাব করবে, এখানে -6, এখানে +4, এখানে হচ্ছে +2, সো ফেরেট এখানে হচ্ছে 2। পটাশিয়াম, হেক্সা, সায়ানো, ফেরেট 2।
এরপর হইতেছে ধাতু প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড, এটার নাম তো খুবই সহজ, নিকেল টেট্রাকার্বনিল। নিকেল হচ্ছে ধাতু, NiCkel, নিকেল টেট্রা কার্বনিল আর কার্বনাইল। সো ভাই হতেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে ইঞ্জিনিয়ারিং এ যেগুলোতে এমসিকিউ আসে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ লিগ্যান্ডের বা জটিল যৌগের নাম আসে। ছোট্ট বন্ধুরা আমাকে এটা বলতো ভাইয়া, যদি কখনো এমন হয় মোর দ্যান অন লিগ্যান্ড যদি থাকে, থাকতেই পারে, কখনো লিগ্যান্ড হতেছে একের বেশি আছে, তাহলে কি হবে, সেখানে আমরা অ্যালফাবেটিক অর্ডার ফলো করব। অ্যালফাবেটিক অর্ডার, অনেকটা জৈব যৌগের নামকরণের মতো। সো কখনো যদি একের বেশি লিগ্যান্ড থাকে তখন আমরা, অলরেডি আমাকে স্বপ্নিল উত্তর দিয়ে দিছে, অ্যালফাবেটিক অর্ডার ফলো করব। এই পেজটা লেখা হইলে আমাকে কেউ একজন জানাস। জয়নুল বলতেছে যে হচ্ছে কি জানি, মোর এক্সাম্পল প্লিজ। আচ্ছা এক্সাম্পল দেখাচ্ছি। নেক্সট একটা পোল আছে, আমি একটু এই পোলটা একটু লঞ্চ করব। আমার আসলে 1.5 মিনিট রেস্ট দরকার, সেই 1.5 মিনিট তোরা পোলের উত্তরটা কর। এই যে এক্সাম্পল জয়নুল, ঠিক সলিড 1.5 মিনিট সময়, ভাই আমাকে হতাশ করিস না, একটু ঠিকঠাক মতো উত্তর দিস। এটা পোল নাম্বার হচ্ছে 3। 1.5 মিনিট না, যা 2 মিনিট দিলাম, 2 মিনিট রেস্ট নেই। আচ্ছা 2.5 মিনিট হয়ে গেছে। ওকে, আমি আসলে হতাশ হই নাই, বেশ ভালো রেজাল্ট। মেজরিটি সঠিক উত্তর দিছিস, 55%। উত্তর হচ্ছে সি। দেখি উত্তর সি কেমনে হয়। প্রথমত হচ্ছে পেন্টা অ্যাকুয়া, মানে 5টা পানি থাকবে। এখন দেখ এখানে কোথায় 5টা পানি আছে, 5টা পানি আছে এখানে, আবার এখানেও 5টা পানি আছে। নাইট্রোসো, নাইট্রোসো মানে হচ্ছে NO। সো এটা হচ্ছে সি উত্তর। থ্যাংক ইউ। এবার এসেছে লিগ্যান্ড, হচ্ছে বলছিলাম স্ট্রং এবং হচ্ছে উইক। স্ট্রং হচ্ছে ইলেকট্রনকে কম্প্রেস করে, উইক হচ্ছে ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে না। কম্প্রেস করা মানে কি পরে বলতেছে, প্যারা খাস না কেউ। এবং বলছিলাম অ্যামোনিয়া হচ্ছে, এটা হচ্ছে শুধু বা জাস্ট কোবাল্টের সাথে স্ট্রং, কোবাল্টের সাথে স্ট্রং, বাকি সবার সঙ্গে হচ্ছে উইক। তাহলে মনে রাখবি হতেছে স্ট্রং লিগ্যান্ড মনে রাখা সহজ উপায় হতেছে নাইট্রো সায়ানো কার্বনিল
আর হতেছে অ্যামোনিয়া জাস্ট কোবাল্টের সঙ্গে স্ট্রং, আর বাকি যে হ্যালোজেন যা যা আছে ব্লা ব্লা সবই হতেছে উইক। আর কম্প্রেস করা মানে কি, ইলেকট্রনকে চেপে দেওয়া মানে কি, সেটা আমি পরের স্লাইডে বলছি, আপাতত এটুকু লিখে দেয়। আমাকে অনেকে বলতেছে ক্লাসের কতক্ষণ হবে। ক্লাস হবে হচ্ছে, গত ক্লাসের অভিজ্ঞতা যদি বলি তাহলে হচ্ছে 12:30, তো 12টা ম্যাক্সিমাম 40, তার বেশি যাবে না, বা তার আগেও শেষ হবে হয়তো। তানভীর বলছে নেক্সট ক্লাসটা আমি নিয়ে আপনি নিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসটা আমি নিব ইনশাআল্লাহ সুস্থ থাকলে। তাহলে আমরা একটু সিএফটি থিওরি দেখি। ওই যে আমরা ইলেকট্রনকে কম্প্রেস করা আর কালার, কালারের হতেছে এই দুটার ভৌতব যে দুটো ছবি আছে, একটু ডিলিট করে দিই দাঁড়া, তোর কনফিউজ হবে শুধু শুধু, এই ছবিটা দরকার নেই। এবার পাওয়ার পয়েন্ট নট রেসপন্ডিং আবার, ওকে। তো এটা হচ্ছে কাহিনী সিএফটি থিওরির। এর ফুল মিনিং যদি কেউ জেনে থাকে সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি, ওকে ঠিক আছে। এখন সিএফটি থিওরি আমাদেরকে আসলে কি ইন্ডিকেট করে, খুব ভালো মতো বুঝি, সেটা কলেজে থেকে অনেকে হয়তো পড়িস নাই। ধর একটা ডি অরবিটাল, একটা ডি ব্লক এলিমেন্ট আর একটা অবস্থান্তর এলিমেন্ট খুব চুপচাপ শান্ত অবস্থায় বসে আছে, যেটাকে আমরা বলে হইতেছি ডিজেনারেট কন্ডিশন, NERATE। ওকে, বেশ শান্ত, সে স্টেবল। যখন এখানে লিগ্যান্ড আসে, সো যখন এখানে লিগ্যান্ড আসলো, লিগ্যান্ড কি ইলেকট্রন নিয়েই তো আসে তাই না? তো লিগ্যান্ডের ইলেকট্রন আর এই অবস্থান্তর মৌলের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়। বিকর্ষণ হয়ে সেটা দুইটা ভাগে ভাগ করে, কারণ কি আমরা জানি ডি অরবিটাল জানি দুই রকম, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, আবার হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। সো দুই ভাগে ভাগ হয়ে গেল, মানে এনার্জিটা স্প্লিট করলো। কারণ কি ডি অরবিটালের ইলেকট্রন আর হইতেছে লিগ্যান্ডের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়। এই বিকর্ষণে ওই দুটা হচ্ছে এনার্জি অনেক বেশি বেড়ে যায়, এখানে এনার্জি কম বাড়ে। এটাকে বলা হয় নন ডিজেনারেট। সবসময় যে এই 3-2 ভাগ হবে এমন কোনো কথা নাই, আরো অনেক কম্বিনেশন হতে পারে, বাট সেগুলো তো আমাদের এখন আর দরকার নেই। এবং এখানে একটা ইলেকট্রনের গ্যাপ তৈরি হয়, কারণ কি, কারণ হচ্ছে যে এরা একভাবে বিকর্ষিত হয়, নিচের তিনটা একভাবে বিকর্ষিত হয়। ওকে, ভালো কথা। তো কথা হচ্ছে ফিল্ড হবে, ওকে যা মাথায় রাখবে এখানে, সেটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, লিগ্যান্ড যদি স্ট্রং হয়, ওকে, স্ট্রং লিগ্যান্ড কি করে, এই এনার্জি গ্যাপটা অনেক বাড়ায় দেয়। স্ট্রং লিগ্যান্ড থেকে তো এনার্জি গ্যাপটা বেশি হয়, বেশি হয় মানে কি, এগুলো শক্তি অনেক কমে যায়, এগুলো শক্তি অনেক বেড়ে যায়। তার মানে লিগ্যান্ড যখন আসে, লিগ্যান্ডের ইলেকট্রন আর ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের ফলে এদের একটা নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়। নন ডিজেনারেট অবস্থায় কি হয়, একটা এনার্জি গ্যাপ তৈরি হয়। লিগ্যান্ড যত বেশি স্ট্রং হবে, ওই এনার্জি গ্যাপ তত বেশি হবে। এবার কথা হইতেছে, আমরা তো জানি যে আহ্বা আমাদের কি বলছে, ইলেকট্রন তো নিম্ন শক্তি স্তরে থাকার চেষ্টা করে তাই না? আহ্বা বলছে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকার চেষ্টা করে। তাহলে স্ট্রং লিগ্যান্ড ইলেকট্রনকে ফোর্স করে, ফোর্স করে নিচের গুলোতে থাকতে, নিচের গুলোতে থাকতে। কারণ কি, কারণ এনার্জি গ্যাপটা তো অনেক বেশি হয়, নিচের গুলোর এনার্জি কম থাকে, উপরের গুলোর এনার্জি অনেক বেশি হয়, উপরে কখনোই ইলেকট্রন যাবে না। এটা হচ্ছে সেই কথাটার মিনিং, যে লিগ্যান্ড যদি স্ট্রং হয় তাহলে সেখানে এনার্জি, ইলেকট্রনটা কম্প্রেসড হয়, মানে ও কম্প্রেস করে নিচে নামায় দেয়, মানে প্রথম গুলোতে পাঠায় দেয়। পুরো ব্যাপারটা একটু সংক্ষেপে রিপিট করি। একটা লিগ্যান্ড যখন আসে তখন লিগ্যান্ডের ইলেকট্রন আর ট্রানজিশন এলিমেন্ট যেটা ডি ব্লক মৌলের, ওর ইলেকট্রনের রিপালশনের কারণে ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হয়। সো ওই উপরের দুইটা শক্তি অনেক বেড়ে যায়, নিচে দুইটা শক্তি একটুখানি কমে যায়। ওকে, ভালো কথা। এখন লিগ্যান্ড যত বেশি স্ট্রং হবে, এই এনার্জি গ্যাপটা তত বেশি হবে, তত ইলেকট্রনগুলো ফোর্সড হবে নিচের ইলেকট্রন, নিচের অরবিটালগুলোতে থাকতে। কারণ আহ্বা আমাদের কি শিখেছে, ইলেকট্রনগুলো নিচের শক্তি স্তরে থাকার চেষ্টা করে। এটা হচ্ছে সেই কথার মিনিং, স্ট্রং লিগ্যান্ড ইলেকট্রনকে কম্প্রেস করে। এখন দেখি কালার কেন দেখায়। কালার দেখায়, ধর ভাইয়া এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন তো এখান থেকে এখানে যেতে পারে, তাহলে এখান থেকে এখানে গেলে সে কি করবে, সো ইলেকট্রন যদি জাম্প করে উপরে যায় তখন শক্তি শোষণ হয়।
আর যে আলো থেকে শক্তি শোষিত হবে, যে আলো থেকে শক্তি শোষিত হবে তার সমপূরক রং, সমপূরক রং হচ্ছে আমরা দেখতে পাবো। জিনিসটা কেমন? ধর আমার এই টি শার্টটা হচ্ছে ধর নীল, এখন এটা নীল কেন দেখতে পাচ্ছি? কারণ এটা এমন একটা নীলের সমপূরক রংটা হচ্ছে শোষণ করছে, তাহলে নীলটা হচ্ছে বিকিরণ করে। এই সমপূরক রংটা আমাদেরকে শেখাইছিল নিউটনস কালার হুইল, সেটা হচ্ছে ভিভগিওর, ভি বি জি ওয়াই ও আর। ওই বেনি আসহ কালার 7টারে 6টা বানাইছে, আসমানি আর নীল মিলে নীল বানাইছে। এখন দেখ, যদি কেউ ভাই গ্রিন শোষণ করে, যদি কেউ গ্রিন শোষণ করে, তাহলে আমি সেই রংটাকে দেখবো হতেছে কি লাল, মানে সেই রংটা দেখবো লাল। যদি কেউ ব্লু শোষণ করে তাহলে আমরা সেটাকে দেখবো হতেছে অরেঞ্জ, মানে হতেছে কমলা। যদি কেউ ভায়োলেট শোষণ করে আমরা দেখবো হতেছে তাকে ইয়েলো। সো কোন কালার দেখা এটা প্রেডিক্ট করার দরকার নেই, বাট কালারটা কেন দেখা সেটা বুঝলেই হতেছে। ইংলিশে বলে ভিভিগিওর, বাংলায় বলে বেনি আসহ কলা। পুরো স্লাইডটা একটু রিপিট করি। যখন অবস্থান্তর মৌলটা আসে, সরি লিগ্যান্ড আসে, তার ইলেকট্রন আর অবস্থান্তর মৌলের ইলেকট্রনের মধ্যে একটা রিপালশন কাজ করে। এই রিপালশনের ফলে সে স্টেবল থেকে আনস্টেবল হয়, আই মিন ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হয়। নন ডিজেনারেট এর 2টা থেকে উপরে, 3টা থেকে নিচে। এবার যে এনার্জি গ্যাপটা তৈরি হলো, লিগ্যান্ড যত বেশি স্ট্রং হবে এই এনার্জি গ্যাপ তত বেশি হবে, তত ইলেকট্রনগুলো ফোর্সড হবে নিচের অরবিটালগুলোতে থাকতে। এটা হচ্ছে সেই কথা মিন করে যে লিগ্যান্ড যদি স্ট্রং হয় তখন হচ্ছে ইলেকট্রনগুলো চেপে যায়, আই মিন কম্প্রেসড হয়। এখন নিচের স্তর থেকে একটা ইলেকট্রন যদি উপরে যেতে চায় তখন সে কোনো একটা রং থেকে শক্তি শোষণ করবে, আর যে রং থেকে শোষণ করবে তার কমপ্লিমেন্ট রংটা হচ্ছে আমরা দেখি, বা সমপূরক রংটা দেখি। সমপূরক রংটা হচ্ছে নিউটনস কালার হলে একটা গোল লাগবে, এরপর দেখবি যে হইতেছে এখানে এটা এটা এটা, এই সেই কাহিনী। আর এখানে রং কিন্তু 6টা, 7টা না। নীল আর আসমানি মিলে হচ্ছে নীল। আমরা এবার সামনে আগাই। কি কি পরীক্ষায় আসে বা সেগুলো দেখি। ধর আমি এই উদাহরণটা নিই, K4 FeCN6। এখান থেকে প্রথম আসে এখানে সন্নিবেশ সংখ্যা কত। সো প্রথম কথা হচ্ছে সন্নিবেশ সংখ্যা হচ্ছে লিগ্যান্ড সংখ্যা, সন্নিবেশ সংখ্যা 6, সোজা হিসাব। এরপর আসে সংকরায়ন বের করতে হয় আমাদেরকে। সংকরায়ন যদি বের করি সেখানে Fe আছে হচ্ছে Fe2+, খ্যাত ভাবে লিখবি না। আর্গন মানে আর্গন, 3d6 4s0 4p হইতেছে 0। এখন ডিতে আছে হচ্ছে 6টা। আমরা যেমনটা জানলাম লিগ্যান্ডটা এখানে স্ট্রং, স্ট্রং মানে সে চেপে দিবে। এই 6টা ইলেকট্রন দেখ 3টার মধ্যে আসছে, এস এ ফাঁকা এবং পিতে হচ্ছে ফাঁকা। কেন চেপে দিছে? কারণ লিগ্যান্ডটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, ভালো কথা। তাহলে ডিতে আসবে এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড আসবে। আমি লিগ্যান্ডের ইলেকট্রনগুলোকে ডট দিয়ে দেখাচ্ছি। তাহলে সংকরায়নটা ভাই কি হবে? D2sp3। তোকে এটা বের করতে বলবে পরীক্ষা, এটা বের করতে বলে। আর হচ্ছে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তার মানে এটা কি চুম্বকত্ব হবে? এটা হবে ডায়াম্যাগনেটিক। এটাও পরীক্ষা বের করতে বলে। সমস্যা নেই, আমি আর উদাহরণ দেখাবো, প্যারা নিস না। আর টেট্রামিন কপার সালফেট আমি দেখাবো, প্যারা নিস না। নেক্সট এক্সাম্পল। প্রথমত ভাই এই যোগের সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা অন্তত এটা সবাই পারবি, লিগ্যান্ড 4টা মানে সন্নিবেশ সংখ্যা 4। এবার দেখি নিকেল এখানে কি অবস্থায় আছে। নিকেল এখানে আছে হচ্ছে নিকেল 2+ অবস্থায়। তাহলে ভাই আর্গন লিখছি মানে 18 কভার করছি, 3d হচ্ছে 8, 4s0, 4p হইতেছে 0। এবং এখানে হচ্ছে লিগ্যান্ডটা হচ্ছে উইক লিগ্যান্ড, উইক লিগ্যান্ড মানে সে কম্প্রেস করতে পারবে না। তাহলে ভাই দেখতে এখানে ডিতে হচ্ছে 8টা, নর্মালি যেভাবে থাকে সেভাবেই থাকে, 1 2 3 4 5 6 7 8। এসে হচ্ছে ফাঁকা, পিতে হচ্ছে ফাঁকা। যদি এবার লিগ্যান্ড আসে, দেখ এখানে লিগ্যান্ড আসবে, এখানে লিগ্যান্ড আসবে, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড। সংকরায়নটা তাহলে কি হবে? sp3
বলছিলাম অ্যাটলিস্ট একটা যদি হচ্ছে বিজোড় থাকে তাহলে হবে প্যারা, সো এটা হবে হচ্ছে অ্যাকর্ডিং টু দিস প্যারাম্যাগনেটিক। আমাকে একজন কি লিখছে, জেনিন বলছে ভাই অর্গানিক কেমিস্ট্রি প্লিজ আপনি নিয়েন ইনশাআল্লাহ। স্ট্রং লিগ্যান্ড উইক লিগ্যান্ড কেমনে বুঝবো? বুঝার উপায় নেই, কার্বন আর নাইট্রোজেন থাকলে মনে রাখবে এগুলো হচ্ছে স্ট্রং, মানে মুখস্থ রাখলে বেশি ভালো হয়। আমির বলছে ভাই আপনার বন্ধুকে 1,00,000 টাকা দিছে, 1,00,000 টাকা দিলে তোকে আমি 50,000 দিয়ে দেবো না, যা লেখা হইলে জানাস। ফুলাপানির এত চিন্তা ভাবনা মাথায় আসে। আরাফাত বলছে ক্ষুধা লেগে গেছে, তোকে খাইতে কি না করছে ভাই, তুই খার ক্লাস কর। আমি যদি অফলাইনেও ক্লাস নিই, আমার ক্লাসে আমি কাউকে খাইতে না করি না। নিকেল টেট্রাকার্বনিল, প্রথমত সে নিকেল টেট্রাকার্বনিলের সন্নিবেশ সংখ্যা 4, এটা সবাই পারবো। তো এখানে হচ্ছে সন্নিবেশ সংখ্যা 4। এরপর দেখে হতেছে নিকেল, তো এখানে হতেছে নিকেল, অন্য কোনো ভাবে নেই। আর্গন 4s2 3d হচ্ছে 8 এবং হচ্ছে 4p হইতেছে 0। লিগেন্ড এখানে স্ট্রং, স্ট্রং মানে সে চাপাই দিবে, সো 3d এর 8টা আর 4s এর ওই 2টা মিলে সব এক জায়গায় পাঠিয়ে দিচ্ছে। দেখ এখানে 10টা বানাই দিচ্ছে, কোন 10টা? d এর 8টা, s এর 2টা, 4s হচ্ছে ফাঁকা, 4pও স্টিল ফাঁকা। এখন যদি হচ্ছে আমি এখানে অবস্থান্তর মৌল আনি, লিগ্যান্ড আনি, এখানে আসবে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, তাহলে সংকরানটা কি হতেছে ভাই? sp3। তোরাই বলতে এখানে ম্যাগনেটিজম কি হবে? অনেকে হচ্ছে আমাকে জয়নাল, জাহিন, তারপর হচ্ছে জুনায়েদ, অন্তু, সুবাহ, সঞ্জিত, আরো নাম না জানা অনেকেই, নাম জানা অনেকেই উত্তর দিচ্ছে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে। কারণ কি? এখানে কোনো লোন পেয়ার নাই। এরপর আসে এই যৌগটা টেট্রামিন কপার সালফেট। প্রথমত এই যৌগটাই ঠিক নাই, এই যৌগটা এভাবে এক্সিস্ট করে না। আমাদের বইতে এখন আছে, কিছু করার নেই। এটা একটু মনে রাখবে, এই যৌগটার বইয়ে সব জিনিস বলে, এখানে sp2 dsp2 কোনোটাই হয় না। তারপর আমাদের বই অনুযায়ী sp2d হচ্ছে ঠিক, এই একটাই শুধুমাত্র হচ্ছে আমাদের এই বইতে গড়মিল করছে। বাট জেনে রাখ এখানে হচ্ছে sp2d, এটাতে হচ্ছে প্যারাম্যাগনেটিক। তারপর হচ্ছে এখানে হচ্ছে স্ট্রাকচার হতেছে স্কয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকার, স্কয়ার প্ল্যানার। আর এখানে হতেছে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। আমাদের বইতে যেগুলো আছে কোনোটাই আসলে ঠিক না, কিন্তু আমাদের পরীক্ষাতে হবে আমাদের কারিকুলাম অনুযায়ী, তো তার জন্য এটা একটু মনে রাখতে বললাম। কাজী কাইয়ুম বলছে ভাই আমার চ্যাট পড়া হয়নি, যে পড়ে ফেললাম। আমি বলছি ভাই জৈব যৌগের কনভারসেশন, আচ্ছা কনভার্সনের উপর একটা এক্সট্রা ক্লাস দিয়েন, যদিও আজকের টপিক না, তাও বললাম সরি বাচ্চা, ইটস ওকে। এই নামাজ আমিও পড়তে যাব, মাত্র 12টা 22 বাজে। বলছিলাম 40 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে ক্লাস, সামনে আগাই। এবার দেখি শর্টকাট, তোদের এটা পছন্দ হবে খুব আমি জানি। শর্টকাট হচ্ছে, জেনিন বলছে ভাই আমার চ্যাটও পড়া হয় না। আরে ভাই সবার চ্যাট দেখি মাঝে মধ্যে, পড়া তো কঠিন আর কি। সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, দেখ 6 হলে আমরা জানি দুইটা সংকরায়ন পসিবল, একটা হচ্ছে sp3d2, আরেকটা পসিবল হচ্ছে d2sp3। এখন ভাই এই দুইটার কোনটা হবে আমি কেমনে বুঝবো? শর্টকাট বলে দিচ্ছি, যদি লিগ্যান্ডটা হয় স্ট্রং তখন হবে হচ্ছে এইটা, যদি লিগ্যান্ডটা হয় উইক তখন হবে হচ্ছে এইটা। মানে এইগুলোর জন্য সন্নিবেশ সংখ্যা 6। এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট মানে কিন্তু স্বয়ংসম্পূর্ণ কোনো মেথড না, শর্টকাট মানে সেখানে কিছু লিমিটেশন থাকতেই হবে। প্রথম কথা ভাই দেখ, এখানে সায়ানাইড স্ট্রং লিগ্যান্ড, তার মানে বুঝতে পারতেছি এখানে হবে হচ্ছে d2sp3। সায়ানাইড স্ট্রং লিগ্যান্ড, তার মানে এখানে কি হবে? d2sp3। পানি উইক লিগ্যান্ড, সো এখানে হবে হচ্ছে sp3d2। অ্যামোনিয়া হচ্ছে
বলছিলাম কোবাল্টের সঙ্গে হচ্ছে অ্যামোনিয়া স্ট্রং, সো এখানে অ্যামোনিয়া স্ট্রং D2sp3। ওকে গেল, লিখেন এইটুকু। মানে এমসিকিউর জন্য সময় বাঁচবে আর কি। সন্নিবেশ সংখ্যা 2 হলে কোনো কথা নাই, এসপি সংকরায়ন, সো এখানে হইতেছে এসপি সংকরায়ন। সন্নিবেশ সংখ্যা যদি 4 হয় সেখানে 3টা পসিবল, sp3 পসিবল, sp2d পসিবল, অথবা dsp2 পসিবল। এই তিনটার যে কোনো একটা, বাট এই তিনটার মধ্যে যে কোনটা সেটা আসলে বের করা পসিবল না, তখন আমাদেরকে ওই ডিটেলসে দেখতে হবে। এটা আমার মুখস্থ দেখে হতেছে আমি sp3 লিখছি। আবারও বলি, এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল যদি সন্নিবেশ সংখ্যা 6 হয় এবং হচ্ছে 4 হয়, 2 হয়। 4 হইলে আমি জানি এই তিনটার যে কোনো একটা হবে, বাট এই তিনটার স্পেসিফিক্যালি কোনটা হবে সেটা আমি বলতে পারবো না। আমাকে তখন যে ইলেকট্রন কনফিগারেশন দেখে তারপর বুঝতে হবে যেখানে এই সংকরায়নটা পসিবল। ওকে ভাই, একটু লেখা হলে আমাকে জানাস। আরিয়ান বলছে যে ভাইয়া প্লিজ কেমিস্ট্রি ক্লাসটা আপনি নিয়েন। ওকে, নিজের প্রশংসা করতে বেশ ভালোই লাগে। আচ্ছা, এবার আসি পরিবর্তনশীল জারণ মান। এটা লিখে নিতেছে বিপিএন। বল বিপিএন মানে কি? রোজা বলছে ভাই আমার চারও দেখেন নাই, যে দেখলাম। বিপিএন মানে হইতেছে বাসায় পড়ে নিব। সো পরিবর্তনশীল জারণ অবস্থাটি বাসায় দেখে নিবি। এরপর হইতেছে প্রভাবক রূপে ক্রিয়া করে, কয়েকটা প্রভাবক একটু মনে রাখতে হবে। এটা হইতেছে বিপিএন, বাসায় পড়ে নিব। কারণ এখানে আমি তোর কতগুলো এক্সাম্পল এখানে শেখাবো, যেগুলো আছে সেগুলো আছে, যেগুলো নাই সেগুলো নাই। এরপর হইতেছে এইটা, পি ব্লক এলিমেন্টের জন্য ম্যাগনেটিজম। লাইনটা একটু লিখে নে, পরে আমি বুঝাই দিচ্ছি। এটা আমাদের লাস্ট স্লাইড আজকের ক্লাসের। যদি কোনো একটা পি ব্লক যৌগ হয় তারও কিন্তু ম্যাগনেটিজম থাকে, এবং দুটা পি অরবিটালে যদি 2 6 10টা ইলেকট্রন থাকে তাহলে ডায়া, বাকি সব হচ্ছে প্যারা। কেন হচ্ছে, কেন এরকম, সেটা ভাইয়ের উপর একটু ভরসা রাখ। ভাইয়া তোদের দেখাচ্ছে না, তার পেছনে কারণ আছে। ভাইয়া এটা পারে কিন্তু দেখাচ্ছে না, তোদের মঙ্গলের জন্যই দেখাচ্ছে না। এটা ভার্সিটি অ্যাডমিশনে অনেক বেশি পরিমাণ আসে, সাস্টে অনেক বেশি আসে, ডিউতে মাঝে মধ্যে আসে, বা হচ্ছে যেখানে এমসিকিউ আসে সেখানেও মাঝে মধ্যে আসে। যদি দুইটা পি অরবিটালে মোট 2 6 10টি ইলেকট্রন থাকে তাহলে ডায়া, না হইলে প্যারা। কেন জানবো না, আমি বের করার উপায় দেখাচ্ছি। ফার্স্টে কার্বন মনোক্সাইড, দেখ পিতে হচ্ছে 2টা, এখানে পিতে হচ্ছে 4টা, তাহলে যোগ করলে কত হয়? 6 হয়। 6 মানে এটা কি চুম্বক? ডায়া চুম্বক। ওকে, এরপরে যদি আমি এটা নেই, ধরো হচ্ছে এটা NO, তাহলে এখানে হচ্ছে পি এর উপরে 3, এখানে পি এর উপরে 4, যোগ করলে হয় হচ্ছে 7। 7 মানে এটা কি হবে? প্যারা হবে। যদি হতেছে আমি O2 চিন্তা করি, পি এর উপরে 4, পি এর উপরে 4 যোগ করলে হইতেছে 8। 8 মানে কি হবে? প্যারা হবে। যদি আমি নেই হতেছে N2, পি এর উপরে 3, পি এর উপরে 3 যোগ করলে হইতেছে 6। 6 মানে এটা হবে ডায়া। যদি সায়ানাইড নেই, পি এর উপরে হচ্ছে কত 2, পি এর উপরে 3, মাইনাস আছে তার জন্য একটা এক্সট্রা ইলেকট্রন এখানে আছে, যোগ করলে হয় 6। 6 মানে এটা হবে ডায়া। O2 যদি মাইনাস নেই, বা O2 প্লাসও হইতে পারে, প্লাস নিয়ে দেখা একটা, এখানে হচ্ছে পি এর উপরে 4, পি এর উপরে 4, একটা চলে গেছে মানে এখানে -1, তাহলে এখানে থাকে 7। 7 মানে হচ্ছে এখানে কি হবে? প্যারা হবে। সো 2 6 10 থাকলে ডায়া, বাকি সব থাকলে হচ্ছে প্যারা। কেন? আপাতত কারণটা জানার দরকার নেই, নেক্সট ক্লাসে হয়তো আমি দেখাতেও পারি যদি মনে হয় তোদের জন্য দেখানো নেসেসারি, বাট আজকের ক্লাসে না। আমাকে বলছে ভাই আমাদের সব ক্লাস কি আপনি নিতে পারবেন না? আমি তো ক্লাস নিব, ইনশাল্লাহ দেখা হবে।
সো ভাইরা এই ছিল হতেছে আমাদের তোদের সঙ্গে আজকের সেশনটা। আমি 12:40 কথা বলছিলাম, 12:29 শেষ হয়ে গেছে। সো কি কি পড়াইলাম? পিরিয়ডিক টেবিল সম্পর্কে হালকা আইডিয়া দিয়েছিলাম, কয়েকটা পিরিয়ডিক প্রপার্টি পড়ছি, আর ডি ব্লক পড়ছি। স্পেশালি হইতেছে কমপ্লেক্স কম্পাউন্ডটা পড়ছি, যেটা নিয়ে হইতেছে আমাদের ঝামেলা হয় আর কি। সো ভাইয়া সবাই ভালো থাকবি, ভালো মতো পড়াশোনা করবি, আমার জন্য দোয়া করিস। সিফাত ভাই, আপনি কিছু বলবেন? আচ্ছা মোহন ভাই। জি ভাইয়া। ওকে ঠিক আছে ভাই, আর তোরা হচ্ছে চিন্তা করিস না, পিডিএফটা আমি 5 মিনিটের মধ্যে আপলোড দিয়ে দেবো, 5 মিনিটের মধ্যে পেয়ে যাবি। সেটা নিয়ে প্যারা খাস না। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট ভাইরা, ক্লাস মূল্যায়নের ফুলটা দেওয়া হয়েছে, সবাই ফুলে পার্টিসিপেট করো। সো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।